আজ এমন একটা সবজি রান্না করব, যখন বাচ্চা থেকে বড় পেট খারাপ হয় তখন মায়েরা সযত্ন করে এগুলো ঝোল বানিয়ে দেয়। বলে কি পেট ঠান্ডা হয় আর শরীরে অনেক উপকার হয়। আজ সেরকমই একটা সবজি বেশ কষা কষা করে ঝাল ঝাল করে রান্না করব। এই যে দেখছেন নিয়ে নিয়েছি, এগুলোকে বলে ডুম্বুর। আর এই ডুম্বুরগুলো আমাদের পাশের গাছেতে অনেক হয়েছিল, সেগুলো থেকেই পেড়ে নিয়ে এসে আজকে এই রান্নাটা করছি। ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে দিয়েছে আমার মা। আমি এটা কাটতে পারি না বলে আমার মা কেটে দিয়েছে। আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি এটাকে একটা সিটি মেরে সেদ্ধ করে নেব, যাতে এগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায়, একদম কাদা কাদা মতো হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো অল্প করে জল দিয়ে আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে নিলাম। এরপর কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে বড় বড় কয়েকটা বড়ি আমি একটু লালচে করে ভেজে তুলে নিলাম। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি দেব ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে আর নিয়েছি তেজপাতা। দিয়ে দিচ্ছি আমি একটু কুচনো পেঁয়াজ, আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটাকে বেশ ভালো করে ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নিলাম, হালকা লালচে হওয়া পর্যন্ত। এরপর আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে দিয়েও আমি বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে আমি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারি। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছু মশলা, নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে আলু কষিয়ে নেব ততক্ষণ, যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে যাবে, ঠিক ততক্ষণই আলুটা আমরা কষিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে। ভেজে রাখা বড়িগুলোকে দিয়েও আমি আবারও 5 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডুম্বুরগুলো। আমি একটা সিটি মেরেছি, ডুম্বুরগুলো বেশ নরম হয়েছে কিন্তু একদম গলে যায়নি, নরম করে নিয়েছি। তো ভালো করে আমি দিয়ে দিলাম ডুম্বুর সেদ্ধগুলো। ডুম্বুর যে সেদ্ধ করেছি সেই জলটাও আমি এর মধ্যে অ্যাড করেছি, করে মশলার সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর কিন্তু কোনো রকম জল আমরা অ্যাড করছি না। যদি ডুম্বুরের জলটা দিতে পছন্দ না করেন তাহলে আলাদা করে গরম জল একটু করে নিয়ে ওর মধ্যে দিয়ে তবেই কষাতে হবে, তবে জিনিসটা খুব ভালো খেতে হবে। বেশ ভালো করে কষাতে কষাতে এরকম শুকনো হয়ে যাবে, শুকনো হয়ে গেলেই আমাদের সবজি রেডি। নামাবার সময় সামান্য একটু আবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। কেমন লাগলো এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার সকল প্রিয় বন্ধুরা। টাটা।